হযরত দাউদ আলাইহিসসালাম বনী ইসরাঈলের কাছে প্রেরিত একজন নবী। মানুষের হেদায়েতের জন্য তাকে দেওয়া হয়েছিল আসমানি কিতাব, নাম তার জাবুর শরীফ। আসমানি কিতাবের আলোকে তিনি মানুষকে ডাকতেন হেদায়েতের পথে, আলোর পথে। ডাকতেন আল্লাহর সুমহান পথ ইসলাম ও সিরাতুল মুস্তাকিমের পথে। মহান আল্লাহ দিয়েছেন তাকে অনেক মুজেজা বা কুদরতে ইলাহি। তার একটি হল লোহার ব্যবহার। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লোহাকে ব্যবহার করতেন তিনি। লোহাকে আগুনে গলিয়ে প্রয়োজনীয় জিনিস ব্যবহার উপযোগী করতেন। লোহা দিয়ে বানাতেন যুদ্ধাস্ত্র, বানাতেন লৌহবর্ম। এভাবেই তিনি হলেন পৃথিবীর প্রথম ইঞ্জিনিয়ার। পাহাড় পর্বত, গাছপালা, পশু পাখি, এমনকি পানির মাছ পর্যন্ত অনুগত হয়েছিল হযরত দাউদ আলাইহিসসালামের। সুমধুর কণ্ঠের অধিকারী ছিলেন হযরত দাউদ আলাইহিসসালাম। সুমধুর ও সুললিত কণ্ঠে জাবুর তিলাওয়াত করতেন হযরত দাউদ আলাইহিসসালাম। পাহাড় পর্বতে ধ্বনিত প্রতিধ্বনিত হতো তার তিলাওয়াত। থেমে যেত পাখিদের কলকাকলি। পাহাড় পর্বত, গাছপালা ও পাখিদের থেকে আসত তাসবির আওয়াজ। এসবই ছিল মহান আল্লাহর কুদরত। একদা ঘটে গেল এক অন্য ঘটনা। হযরত দাউদ আলাইহিসসালাম এর কাছে এলেন দুজন ব্যক্তি। তাদের একজন ছিল ফসলি জমির মালিক, অপরজন এক পাল ছাগলের মালিক। দুজনেই এসেছিলেন একটি বিচার নিয়ে। জমির মালিক হলেন অভিযোগকারী কিংবা বাদী, আর ছাগল পালের মালিক হলেন অভিযুক্ত কিংবা বিবাদী। বাদীর অভিযোগ ছিল ছাগলের পাল নষ্ট করে ফেলেছে ফসলি জমির সকল ফসল। হযরত দাউদ আলাইহিসসালাম শুনলেন বাদীর কথা, শুনলেন বিবাদীর কথাও, মনোযোগ ও ধৈর্যের সাথে। বাদীর করা অভিযোগ তিল পরিমাণও অস্বীকার করেননি বিবাদী। এখন রায়ের পালা। রায় দিবেন হযরত দাউদ আলাইহিসসালাম। তিনি একজন মানুষ, মানুষ হিসেবে ইজতিহাদি রায় দিলেন তিনি। রায়টি হলো এমন: জিতে গেল জমির মালিক, হেরে গেল ছাগল পালের মালিক। ছাগল পাল দিয়ে দিতে হবে জমির মালিককে, কাজেই ক্ষতিপূরণ আদায় হয়ে যাবে এর মাধ্যমে। কারণ ফসলের দাম ও ছাগল পালের দাম ছিল সমান সমান, কাজেই ক্ষতিপূরণ আদায় হয়ে যাবে এর মাধ্যমে। রায়ের ফলে বাদী হলেন সম্পদশালী ও বিবাদী হলেন নিঃস্ব। বাদী এবং বিবাদী বের হয়ে যাচ্ছে হযরত দাউদ আলাইহিসসালামের আদালত থেকে। দরজায় দেখা তাদের সাথে হযরত সুলাইমান আলাইহিসসালামের। হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন হযরত দাউদ আলাইহিসসালামের পুত্র। আল্লাহর একজন নবীও ছিলেন তিনি, নবীর পুত্র নবী। হযরত সুলাইমান আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন রায় সম্পর্কে। রায় শুনলেন তিনি বাদী বিবাদীর কাছ থেকে। রায় শুনে তিনি বিব্রত বোধ করলেন। বললেন, আমি রায় দিলে হতো অন্যরকম, তাতে উপকৃত হতো দুজনই। হযরত সুলাইমান আলাইহিসসালাম হাজির হলেন পিতা দাউদ আলাইহিসসালামের খিদমতে। তাকে জানালেন তিনি এই ঘটনা। হযরত দাউদ আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন প্রিয় পুত্রকে, আমার দেয়া রায় থেকে উত্তম এবং উপকারী রায় তাহলে কোনটি? হযরত সুলাইমান আলাইহিসসালাম ওহীর মাধ্যমে অবগত হয়ে বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার সাথে বললেন, আপনি ছাগলের পাল জমির মালিককে দিন। জমির মালিক ছাগলের দুধ ও পশম দিয়ে উপকৃত হোক, আর ফসলের ক্ষেত দিন ছাগলের মালিককে। সে পরিচর্যা করুক ফসলের ক্ষেত। ফসল যখন আগের অবস্থানে ফিরে যাবে, তখন ফসলের ক্ষেত দিবেন জমির মালিককে, আর ছাগলের পাল ফেরত দেবেন ছাগলের মালিককে। ক্ষতি হবে না কারোরই। পরিপূর্ণ ইনসাফ করা হবে দুজনের উপরই। রায়টা পছন্দ করলেন হযরত দাউদ আলাইহিসসালাম। বেজায় খুশি হলেন তিনি। দোয়া করলেন আল্লাহর কাছে প্রিয় পুত্র হযরত সুলাইমান আলাইহিসসালামের জন্য। ডাকলেন বাদী এবং বিবাদীকে। বাতিল করলেন আগের রায়, রায় দিলেন পরিবর্তন করে।
কার্যকর করলেন হযরত সুলাইমান আলাইহিসসালামের প্রস্তাবিত রায়। খুশি হলেন বাদী বিবাদী দুজনেই। এভাবেই আল্লাহর নবীরা সত্যকে সত্য হিসেবে গ্রহণ করেন আর স্বীকার করেন ইজতিহাদি ভুল। এক গোয়েমি ভাব থাকলো না কারো মধ্যে। ইসলামের শিক্ষা হয় এমনই, এ যেন জ্ঞানী পিতার জ্ঞানী পুত্রের উপমাই বটে।